কাই নাই এই ছেলে বিসমিল্লাহ বিসমিল্লাহ। আমি আমি ভুল করে যে কাজ কোরবানি ছিলাম না যাই না না জানি। আসলে আমি তো জানি যে আমি মুসলমান করি না। এইটা করলি তোরে মন্ত্র মানে দোয়া তো কম না তোর ফেলতে দিন কাইটা হ্যাঁ তোরে পা দিয়েছে কি হায় হায় পুটা ধরেছে কি বলে আব্বা বড় ভাইয়ের বিয়েটা তো হয়ে গেল, আমার বিয়েটা কিন্তু দিও। আর থাম তো এক ঝামেলা শেষ করি, তারপরে তোরটা ভেবে দেখবো। হ্যাঁ তুমি খালি সব বড় ভাই। তাড়াতাড়ি করে। আমার কলি জ্বালা নিজে না খাইয়া কত খাওয়াইছি তোরে রে। আমার একটা মাত্র বিয়ে আমার দিয়ে গেছে গা। আমি কেন করে থাকবো রে? ওরে আল্লাহ রে, আমার বুক ফাইটা যাচ্ছে রে। আরে বিয়ান সাহেব, ওরে মা, আরে আস্তে আস্তে আস্তে। আমি থাকতে পারবো না। আমার মেয়েরা ছাড়া আমি থাকতে পারবো না। হয় রে, তুই আমার ছাড়া কেমনে থাকবি রে মা? তুই কেমনে থাকবি? একটা বার কর মানে, একটা বার করে মা। ওরে মা রে। বিয়ান সাহেব, শুনেন, একটু ঠান্ডা হন। মেয়ে তো বিয়ে দিতে হয়। হ্যাঁ, বিয়ে তো দিয়া লাগে বিয়ে। এই মেয়ে ছাড়া কেমনে থাকবার নেই কয়া দেন। ওরে আল্লাহ রে। আমি তোমার ছেড়ে যাবো না। কিরে ভাই, ভাবি কইতেছে বলে যাবো না, তাহলে এক কাজ করি, আমি তুই আর আব্বা যাই গায়। রাইখা যাবো নাকি? হ্যাঁ সুন্দরী তো, বলো আমরা এখানেই নাই। তুমি ওইরকম করতাছো কে গো? আজকে আমার বিয়ে, আমার তো একটু কান মানি গেছে। বিদায়টা মার কাছ থেকে ভালো করে নিয়ে নে। জীবনটা আমার মেয়ে, জীবনটা আমার মেয়ে আমার সারা ঘুমায় নাই। এই মেয়ে আজকে যায় অন্য জায়গায় ঘুমাইবো। ওই মা, আমার সাথে তুমি কার মুখে ঘুমাইবা? তোমার তো জামাই নাই। ওর বালিশ আছে রে মা। ইস, এ তো মহা বিপদে পড়লাম দেখি। এমনি রাত্রি হয়ে গেছে গা, যাও লাগবো কত রাস্তা। এমনি রাস্তাঘাট ভালো না, কি শুরু করছে এরা। আসলেই ডাক্তার বয়সে আরে হ্যাঁ, ডাকাতের ভয় আছে। ভয় না থাকলে কি আমি মিথ্যা কথা বলতাছি আমি? তাই নাকি? হুমা কুমা কান্দন তো আমি পরেও কাঁদতে পারবো। এই বাড়িতে ওই বাড়ি থেকে যাওয়ার পরে এই বাড়িতে আয়া নিয়ে তোমার সাথে সারা জীবন বইরা কান্দুম নি, তা তো সমস্যা নাই। কিন্তু গয়না গেলে কি গয়না পাবো? রাত যত গভীর হবো ডাকাত তত হবো। আর তারপরে আমার 10 ভরি স্বর্ণের গয়না নিয়ে লুট করে চলে যাবো, তখন আমি গয়না পাবো কেনে? চলেন জামাই চলেন, গয়না তো আমরাই দিলাম। বিয়ান সাহেব, আসিতে রে, আসসালামু আলাইকুম। কিন্তু আমার মায়েরে ছাড়াই আমি কেমনে থাকবো গো? এই আব্বা নাও সেই যাইয়া বউ না লাগবো না, তার দরকার নাই বউ। ভালোবাসা গভীর গভীরের প্রেম এগুলো এত সহজে ভোলা যায় না। ভাবি চলেন, কবে না গয়না চলো। মা তোরে ছাড়াই আমি কি ভাবে থাকবো রে? ওরে মা, ওরে মা রে। ভাবি বেশি আসেন না কিন্তু, এই রাস্তায় ডাকাত পরে, গয়নাগুলো সাবধানে রেখেন। না না আমার গয়না। ঠিক আছে। এই ডাকাতে আবার এসে চুরি করে নিয়ে যাবো না তো আমার গয়না? আরে না না, সমস্যা নেই। মিম, এটা কি হইলো? আমি যারে পছন্দ করি তারা তো আমার চোখের সামনে দিয়ে বিয়ে করে নিয়ে গেতেছে গা। আরে ভাই শোন, তুই কষ্ট পাইস না, কোন একটা ফোন দিয়ে আটতে হবো। এই কিন্তু এই পাইছি একটা বুদ্ধি। কি? এদিকে আয়। এই আমি শুনছি তুই পোলায় মুসলমানি করে না। আরে হ এই চল এখন জানি, হ্যাঁ, বিবিসি মুনমুন মানে আমার হবু শাশুড়ি, তার খবরটা চল চল চল।
কাটাইতে কাটাইতে আজকে রাইত হয়ে গেছে গা। হ্যাঁ অন্ধকার অন্ধকার লাগতেছে। হেই, মিয়া, কি এটা কি মনে হয়েছে না কি কবে হয়েছেন কে রাই দিছে নাকি তাহলে? আমাদের সানগ্লাস হলো কালো হয়ে গেছে গা কালা সানগ্লাস পরছেন এই করে আন্দার দেখা গেছে ও দোয়াই তো আছে গরম হলো সানগ্লাসে ফুরমু না টুনটুনি কানার সময় রক্ত ছিটতে চোখে মুখে আসে তাছাড়া রাত মানে পোকাও ঢুকে আমার চোখে টুনটুনির রক্ত গেলে চোখে জ্যোতি বাড়ে যদি মারে এমন নাইরা গেছে কি টুনটুনি খাওয়াই দিছিলাম কাইটা খাওয়াই দিব আবার আর ঠিক আছে শুনেন আজকে বুঝছেন কি শেষ কাড়া একবার কাটবো টাকাও মনে করেন বেশি নেবো দুইজনে ভাগাভাগি করে নেবো বুঝছেন সাত এ টেহার গন্ধ পাইলে একবার সলবল সলবল শুরু করে দেয় আর যদি টেহার কথা না হলে মুখটা একবার গোবরে পোকা না গলায় থাকে হাঁটতো তো নাকি। আমি কোনো কথা শুনবো না আপনি যান যান, আপনি এই যান। বাড়িতে যান গা। রাগ করছিস কেন তোর বাড়িতে যান গা। তোর রাগ করছিস কে কি সামনে তুই লেখো হ্যাঁ কিছু রাগ করবো না হ্যাঁ? ওই যে বাড়িতে যাবো না হ্যাঁ। ওই বাড়িতে আমার স্যার কেউ ছিল না না চিন না হ্যাঁ না আর টাকা হইলে 5,000 কেলা 5,000 হ্যাঁ ঠিক আছে 5,000-এর মধ্যে 3,000 আমার 2,000 আপনি রাজি থাকলে কোন নাহলে যাবো নাহলে যাম না এটা কি কথা কইলি তোর কোনো কষ্ট নাই আমি কাটাকাটি করি আমার দোয়া দূরত করি মেলা কষ্ট হয় আমার আমি হারা বাড়ি ঘুরি খুঁজি বাড়ি ঘুরি খুঁজি ও ঠিক আছে 50-50 আমার দেখা 50-50 হ্যাঁ খালি 50-50 হ্যাঁ 50-50 আচ্ছা ঠিক আছে হ্যাঁ, আইগা। চলেন চলেন আইগা। আইগা। 50-50 তোরে ভাড়াই 50-50 বাসায় কেউ আছেন বাসায় কি কোনো লোকজন আছে? আন্টি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপনার কথা কেমন আছে আপনি খুব ইমোশনাল ইমোশনালের উপরে ইমোশনাল আছি। ইয়ে আপনার মেয়ের তো বিয়ে দিছেন না কারো চোখের পানি বুঝে নেই। বললাম যে আপনার মেয়ের তো বিয়ে দিছেন তাই না আচ্ছা আপনি যে আপনার মেয়ের যে বিয়ে দিছেন ভালোভাবে কি খোঁজ খবর নিছেন খোঁজ খবর নিছি পুরারা মেলা বড় লোক 10 ভরি স্বর্ণ দিয়ে আমাকে সাজাইয়া তারপরে বিয়া করে নিয়ে গেল। জানো কি এখনকার সোনার দাম কত? বাজারে ধরলা হলো 28 লক্ষ কি 25 লক্ষ টাকা দাম হইব ওই গয়নার। সেই গয়না নিয়ে আমার মেয়ে কিভাবে গেল বাড়ি। চাচি শুনেন শুধু স্বর্ণ গয়নার লোভ করলে চলবো আপনারা তো আসল খবরই জানেন না। আসল খবর কি গো বাবু? পোলায় কাড়ায় নাই হ্যাঁ এটা কি বা কথা কইলে? আমার জানি কি বা জানি সিমটিন মনে হইতেছে। আরে হ এ মানে পোলায় কাড়ায় নাই ওটা ওরা কোনটা কাটা নাই নাম দে রাখো। আরে চাচি উল্লেখ করে কস না কে টুনটুনি কাটাই নাই। বাংলা কথা যেটা কয় ছাউ কাড়ায় নাই কেন সাউ কাটাইলো না? তাহলে তো মুসলমানও না হিন্দু নেবা। আমি হলো মুসলমানের পক্ষে আমারে 10 ভরি শূন্যতা লোভ দেওয়া পারবো না। এখনো বাসর ঘর করে না আমি যা থামাই এখনো সময় আছে তাড়াতাড়ি যান চাচি। আচ্ছা জি এক মিনিট আপনার মেয়েরা যে বিয়ে দিছেন এটা তো জায়গা নাই এটা অবৈধ মানে হারাম ইয়েস ইয়েস কিন্তু সামটিম কি বা করলো আমি তো খেয়ালই করতে পারলাম না। আমাকে কেউ বললো না এটা তুমি আগে কেন বললে না? আমি বলতেছিলাম কি আপনার মেয়ে তো বিয়ে হয়েছে তো আপনি যখন নিয়ে আসা পরে তাহলে তো দুর্নাম হবো তাই না একটা ছেলে তো লাগবে ভালো তাই না? তারা এক কাজ করবো এখন যদি কোনো লোকাই না যদি ওর টুনটুনিটা কাটা দেয় তখন সংসার করে খাইকে ওটা হুকাইতে 2 মাস লাগবো। আপনি বুঝতেছেন না আর ওটা তো সমস্যা হয়ে গেল গা মানে বিয়েটা তো হয়েছে মানে হারাম ভাবে বিয়েটা তো হয় নাই আর তাছাড়া এলাকার লোকজন কি কইবো যে ওই যে বিবিসি মুনমুনের মাইয়ার জামাই টুনটুনি কাটাই নাই। হ্যাঁ এলাকার মানুষ যদি না কয় আমার মাসে বার কোনে প্র্যাকটিস থাকে লুজ হয়ে যাবো গা। এখন আমি কি করতে পারি? এখন আপনি করতে পারেন যে ভালো একটা ছেলে দেখে ধরুন আমার মতো Handsome. আমি আপনার মেয়েটা রাই না আমার মতো ভালো মানে আমার সাথে আপনি বিয়ে দিলেন কিন্তু তুমি কি ফাঁকি নেই পারো না? আল্লাহ কি কয় অনেক জায়গা সম্পত্তি আছে আপনি শুধু ওই পাশে বিয়াটা ভাঙ্গে দেন। আমার ঢাকা শহরে 3টা কোম্পানি আমি ওইটা অনার গাড়ির একটা শোরুম আছে। ওই এই মহিলা আবার আর কি হইলো? এই মহিলা বাসকারে হবু শাশুড়ি আমার ওই তো শাশুড়ি মা দূর কি কই মা ওই মা 3-4টা ফ্যাক্টরি মানে তুমি ফ্যাক্টরি না কোম্পানি বড় বড় কোম্পানি জি তুমি চিন্তা করো না।
এখন আমি শুধু হয়েছি আর কামো না তাড়াতাড়ি যান বিয়ে ডাটকান গা এখন যাই বিয়ে তো হয়ে গেছে গা ওই সারার কাছে বাসা করে এখনো নাই যাই হেরে সারাই আমি তো ভালো করবো না। কিন্তু ওই 3টা কোম্পানির মধ্যে একটা কোম্পানি আমার মেয়ে নামে লিখে দিলাম ঠিক আছে দুইটা দিয়ে দিমু আলাই দিয়ে দিব আমার মানে আপনার মেয়ে এ নামে একটু নাচো তো নাই তো রে আপনার নামে দিয়ে দিই বুঝছে আরে দিদি চলেন খবর খারাপ আছে হ্যাঁ, এত বড় প্রতারণা করলো আমার সাথে ওরে মা এই বড়া আপনি কি অন্ধ নাকি চোখ দেন না আমি অন্ধ না তো জিজির কালা চশমা পরছি তো এই জন্য কালা কালা দেখতেছি চশমা পড়তাস কে কালা থাপড় দিলেন কে হ্যাঁ চশমা খোল এই দশে বেটা টুটুরি কাটাই দিবে বুঝলেন না মহিলা মানুষের কি টুনটুনি আছে নাকি হ্যাঁ ও এটা মহিলা নারী ওই আমি নাকি বুইয়ালা মনে করছি তো এমন কিছু ও তুমি কি আজাম আজাম আপকো পেড়ালা আজাম বুঝছি তোমার আমার খুব দরকার আই লাভ ইউ I love you too. ঘটনা হয়েছে আমার মেয়ের জামাই হ্যাঁ আজকে আমার মেয়েটারে বিয়া করে নিয়ে গেছে এখন ঘরে ঢোকে নাই মনে হয় হ্যাঁ হেই মিয়া রে ঠকাইয়া বিয়া করে নিয়ে গেছে মানে টুনটুনিটা কাটে নাই কাটা নাই হ্যাঁ। সমস্যা নাই যেখানে বিপদ সেখানে আমি আমার মিয়ারে মনে করো সারাইয়াও নিয়ে আসমু আর টুনটুনিও কাটে দিয়ামু ঠিক আছে হ্যাঁ আমার লগে পুতারনা শিক্ষা দিয়ে দিম তুমি আমার লগে চলো ঠিক আছে আরে হাসামির আবার কি দরকার তাই না হ্যাঁ হাজাম নিবেন কে জামাই তো আমি ওটা তো বাদ তুমি জামাই কিন্তু আমার লগে যে পুতারনাটা করছে ওই টুনটুনি একটা থাকবো তো টুনটুনি 3 ভাগ করবো এই তো নিয়ে গেছে তুমি টেনশন করো না ও তাইলে জীবনে তো বিয়া হবে। শাদী করবা পারবো না এই ব্যবস্থা করো আচ্ছা। আজম চলো তোমার একবার 10,000 টাকা দিম তুমি চিন্তা করো না চলো মাত্র 10,000 রাত হয়ে গেছে গা ওই 10,000 টাকা দিয়ে রাত করে আমি ইন্দুরের তাও কাটবো না টাকা লাগবে 70,000 ঠিক আছে কি টিয়া 70,000 এত কে 70,000 ও শিট টাকা আমি দিমু এটা আমি হুকুমের জামাই কে দেব কোনো চিন্তা নাই বিশাল বড় লোক ওটার কাছ থেকে তালাক দিয়ে আজকে বিয়ে করে দিই তোমরা চলো তাহলে কোনো সমস্যা নাই অ্যাসিস্ট্যান্ট কাম হিয়ার এই জামাই বাবাজি হ্যাঁ ওটা কি পতি নাকি না পাতার কলা ভাইয়া, ঢুক তাড়াতাড়ি আসেন আব্বা তাহলে বাসায় তো চলে আসলাম ভাই শোন ঘরে সব কিছু রেডি আছে বাসের কথা হাজাই রাখছি যাতেলে আরে না গেই না থাম একটু কি আরে বরণের ব্যাপার স্যাপার আছে না হ্যাঁ তাই তো আমার বাসায় তো কোনো মহিলা লোক নাই আর পাড়া সবাই না কইলাম যাইতে কইছি সেটাই তো দেখতাছি আসে না আমরা আইছি এই বরণ মরণের গোষ্ঠী মারি এখনই তালাক দিয়ে আমার মেয়েরে নিয়ে যাবো আর এই যে গয়না সব পাইছি এগুলো একটা ফেরত দেবো এই মা হ্যাঁ? উনারা কারা আর উনারা তো দেখে মনে হচ্ছে উনি হাজাম টাজাম নিয়ে ওনাদের নিয়ে আমি। আসছো আবার তালাকের কথা বলতেছো এ বিয়ে হওয়া নাই আজান নিয়েছে কি লেগাল লিস্ট পরে সবকিছু ফাঁস করে দেবো বাচ্চারে কথা দিন ধরে চাপ চাপ আরে আস্তে থামেন আপনি কি বাটপার ওই সব কইতাছেন ঘটনাটা কি আমরা কিছুই বুঝতাছি না ওই যে ও কি টুনটুনি কাটছে টুনটুনি কাটে নাই কাটবো সমস্যাটা কি বিয়ে হয়ে গেছে না টুনটুনি পরে কাটবো এখানে কিন্তু কানে দিই নাই যে ও কি মুসলমান হইছে হ্যাঁ আরে ও তো মুসলমানই কি বা করে মুসলমান হইলো মুসলমান না মুসলমানের পোলা না মুসলমানের ফুলা হইলে কি আর হলো শুনেন। আপনি কাটাইছেন কি না কাটাইছেন সেটার আমার কোনো আইতাছে আব্বা তো সুন্দর শাশুড়ি করে কইলাম না হ্যাঁ শাশুড়ি মা শুনেন মুসলমানি করালে সে মুসলমান হয় তার একদম মুসলমান হয় না তাই না এই শাশুড়ি আম্মা মানে ওর- আমার তো আর কোনো বোন নাই এই যে হবু। আমি বোন আমি ওর মধ্যে কেসের হবে না ঘটনা হইছে তোর লগ আর বিয়ে ঠিক করে হালাইছি কি? আজকে বিয়ে হবে খালি 3টা তালাক দে এই মা তুমি কি পাগল হয়ে গেছো নাকি হে যার সাথে একবার বিয়ে হয়েছে তার সাথে আবার তালাক দিব আজকে বিয়ে হয়েছে আজকে তালাক হবে এগুলো তো কিছুই বুঝতেছি না ভাবি- মেয়ে মানুষের বিয়ে একবারই হয় ভাবি আমার কথা শুনে আর এগুলো কেমন পাগলামি তুমি মুসলমান করো নাই মানে সত্যি আমার ভাই মুসলমানি কিন্তু ডরায় এর জন্য মুসলমানি করে নাই কিন্তু আমি করছি কি And তুমি আমার ঠকাইছো স্নেহা এ মানে আমি তোমার অনেক ভালোবাসি তাতে কি হইছে রাশের কথা হয় নাই চলো আমি তো বিয়া করে তাও মাইয়া নিছি আমরা তোমার ওই ভাই নিয়ে চল তারা এই! নাম শুনেন সব এতক্ষণ মেলা বক বক শুনছি হ্যাঁ ঘটনা হইলো মেয়া মাইসের একবার বিয়ে হইলে এই সংসার ভাঙ্গা দেয় নাকি না আল্লাহ নারাজ হয় এই এই তোরে নিয়ে এসে আমি টেহে দে এটা জানি আছে আমরা তারা জয় কি না হয় এটা আমি বুঝবো এর আমি হক কথা কবানুছি হক কথায় খোদা রাজি
সবচেয়ে বড় কথা, এই আপনি এদিকে আসেন। আম্মা জান, আপনার বিবাহ হয়ে গেছে, জি বাদ আছে খালি মুসলমানিটা। ঘটনা হইলো আমি পোলাটারে মুসলমানি করাই দিব, করানোর পরে আবার নতুন করে বিয়া পড়াবেন, হয়তো আপনার 1 মাস 1.5 মাস ধরে ধরন লাগবে, কোনো সমস্যা না। মেয়েরা ত্যাগ করতে জানে, আরে বাঙালি মেয়াগো ত্যাগ করাই তো হলো মনে করো যে আসল ত্যাগ করবা, ভালোবাসাটা মনে করো দিয়ে হবো। না 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 মেয়া ফল এটা উপর ও এগুলা হবে না। টাকা নিয়ে আইছি আমি আঙ্কেল, আপনি ব্যাটারে গার দেওয়ার থেকে বাইকে আচ্ছা দাঁড়ান, দাঁড়ান বুঝাইতেছি। এক মিনিট এই তুমি যাও তোমার ভাই আমার ভাই এই আমারে তো গাড়ি বাড়ি করে দিবা পাবো না। আরে না। আমি আমার মেয়ারে নে এক্ষুনি বেরিয়ে দেবো। না আমার কথা শুনেন, আসলে আমার ভাই তো ডরে তো এর জন্য কাটে নাই, কিন্তু ভাবি যদি জোর করলে কাটবো, আর কাটলে তো বেশি দিন লাগবো না, শুকাইতে 1-1.5 মাস লাগবো, তারপরে সব ঠিক ঠিক আছে, আছে। এত কথা দরকার নাই, কিনা বহালাও কাড়ে হালাই কপ দিয়ে। কি কয়? আচ্ছা আমি কাটবো, সমস্যা নাই, কিন্তু এই সবার সামনে আমার ভিতরে? একটা মানিজ্যত আছে না। ভিতরে যা কাটবা, ভিতরে আরে ভিতরে। মানে তো কিসের, আমরা খালি চামু না। ও। এ কাটার পরে কি বিয়াটা ঠিক হবো? আচ্ছা শোনেন, এত কিছু দরকার নাই, এক কাম করি, ওই মেয়ে থাকবে, ছেলে থাকবে, আর আমার অ্যাসিস্ট্যান্ট থাকবে, আমি থাকবো, ভিতর থেকে কাইটা দিতেছি আমি, কোনো সমস্যা নাই। হ্যাঁ এটা বলে ভালো ভালো হয় না? তাহলে আপনারা আসেন। ঠিক আছে, এই চলো 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 আঙ্কেল, চলো 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 চলো, বুড়ি বেশি তো, আর জায়গা নাকি। না কিন্তু তোমরা ডরাইস না, জানিস কি একটা বিষ্টপিট মেয়েকে আমি জন্ম দিয়েছি। টুনটুনি কারা নাই, তারপরে এই সংসারে থাকবে গ্রহণ করে নিছে। আসলে আমার মেয়েরা সব আসেন আসেন আপনারা আসেন। জীবনে ইতিহাস গড়াই হেলাইলাম একবারে, জীবনে মেলা মাসের কাটাইছি, এইরকম কারণ কাটাই নাই কোনদিন। আমার ভাবতেও লজ্জা হইতেছে। এই এই ছেলে তুমি এত বড় হয়ে গেছো, তারপর তুমি মুসলমানি করো নাই, আজকে তোমার বাসার ঘর, আজকে তুমি মুসলমানি করতেছো। মুসলমানি করতে আমার ডর করে। ডর করে পেটটা তোরা মানে কোন দেখি ডর করে, কি বিয়া করতে ডর করলো না? ওটা করতে ডর করে না, ওই যে বিয়ে তো ভালো কাম। ভালো কাম, এইবার বুঝবি ভালো কাম কে ভাই। শুনো, তুমি কি ভাবছো তুমি মুসলমানি করবা না, অথচ আমার বিয়ে করবা, সংসার করবা, আমার ঠকে আসবা? তা তো হবো না। আমি হইলাম বিবিসি মুনমুনের মেয়ে, বিবিসি স্নেহা, আমার হাত থেকে বাঁচা এত সহজ না। আজকে তোমার শিক্ষা দিয়ে সারমো, আমি রেকর্ড করবো বাসর ঘরে মুসলমানি। দেখো তোমরা আমার উপরে তো অত্যাচার করো না, আল্লাহ কিন্তু সইব না। আজকে কিন্তু আমাকে বাসর রাতটা শেষ হোক, তারপরে নয় ওটা দেখা যাবে নি। বেটা বলে কি বাসের রাত শেষ হয়ে গেলে বলে আবার ওইটা করাবো। এই বেটা তুই আগে এটা করবি, তারপরে বাসর ঘরে কথা চিন্তা ভাবনা করবি। এই অ্যাসিস্ট্যান্ট ধরো হলো, যাও যাও ভাইকে যাও। কি একটা বাজে অবস্থা। ছি। এই আমাজান, আপনার দিকে ঘুরে থাকান, এটা হলো গোপন কাজ তো, বেশি লোক আনি নাই। এই ছেলে বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আমি আমি ভুল করে যে কাজ কুরবানি ছিলাম না যাই না, না জানি, আসলে আমি তো জানি যে আমি মুসলমানি করি না। তাহলে এইটা করলি তোরে মন্ত্র মানে দোয়া তোর কম না, তোর ফেলতে দিন কাইটা খেলি, হ্যাঁ তোরে বাহ দিয়েছে কে, হায় হায় পুটা ধরে ছিল ছি, কি বলে? অ্যাসিস্ট্যান্ট শীত করে ফালাই দেয়া করো, এটা বেশিক্ষণ দেরি করা দেবো না। আমাজান আপনি এখনো সেবা করা স্যার, আপনি আমি তো সেবা করতে করবো, আসি। দিছে গো, একবার সর্বনাশ করে দিছে। ঠিকই আছে, উচিত শিক্ষা হয়েছে। খুব শখ বিয়ে করার, তাই না? এখন বিয়ের শখ মিটছে না? আহ, তাই বলে এইভাবে মুসলমানি করাই দিবা আমারে? হ্যাঁ, তাহলে একটা কাজ করতাম, বাইরে যে একজন আসছিল আমার জন্য, তার হাত ধরে চলে যেতাম, তাহলে খুশি হতো না? না না, তোমারে পাইছি ভালো হয়েছে। এখন আর কি করবো, তোমার সেবা যত্ন করবো। একবার যেহেতু বিয়ে কইরা ফেলছি, এখন আর কি করার আছে? কিন্তু তুমি আমার ঠকায় কাজটা ঠিক করো নাই। আচ্ছা আমার ভুল হয়েছে, এই যে কানে ধরতেছি, আমার মতো জানি আর কেউ না করে।